একদিকে মাথাভাঙায় কাটমানি ফেরত দেওয়া হলো আর অন্যদিকে কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলো। কাটমানির টাকা ফেরত দেওয়া হবে সে কথা জানিয়ে মাইকে প্রচার করা হলো স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যের তরফে। স্থানীয়দের একাংশের দাবি, আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা 4 জুনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এমনটাই আশ্বাস দেওয়া হচ্ছে। ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। আগামী 4 তারিখ ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। আজকে মানুষ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার ফলে মানুষ আজকে ছিল যে আমাদের বলার জায়গা তৈরি হবে যদি সরকার পরিবর্তন হয়। তা তৃণমূলের শাসন অপশাসনের জন্য মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। আজকে দেখছে যে প্রত্যেকটা জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, তখন তারাও ভাবছে যে না, আমাদের ন্যায্য দাবিগুলো এখন বোধহয় রাখার সময় হয়ে এসেছে। এলাকার সকল মানুষ একত্রিত হয়ে যে 100 দিনের কাজ, রাস্তার কাজ, বিভিন্ন প্রকল্পের কাজের মধ্যে তৃণমূলের নেতা এবং পঞ্চায়েত প্রধান এরা কি করেছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার যারা যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে। 15,000, 20,000 এরকম করে টাকা নিয়েছে জোরপূর্বক। যদি না দেই এরকম বলেছে, যদি না দেন তাহলে পরবর্তী কিস্তিটা আমরা আর দেব না। টাকাটা নিয়েছে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হয়েছে, ওরা মিটিং করেছে, মিটিং করে লোককে শাসিয়েছে যে আমাদেরকে যদি টাকা না দাও তাহলে তোমাদের পরবর্তীতে আর কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। কারণ হলো আমাদের এখানে জয়েন্ট পঞ্চায়েত ঘরের টাকাগুলো যে নিছে, আমরা তো জনসাধারণকে খোঁজার ব্যাপার নাই আমাদের। ওদের টাকাগুলো যেন আমরা রিটার্ন দিতে পাই, আমাদেরকে তারিখ দিছিল একটা 4 তারিখ, তো এরা কোনো খোঁজ খবর করে না। আমরা ওই নিয়ে পঞ্চায়েতের বাড়ি গেছিলাম ঘেরাও করতে। এখন ওদের কর্মীদের মধ্যে কে কে টাকা তুলছে কে কে তুলে নাই ওইটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের হলো যারা যারা টাকা দিছে পঞ্চায়েতকে ধরো, 2 পঞ্চায়েতকে, ওরাই যোগাযোগ করবে যে কোন পঞ্চায়েত কত টাকা ভাগ করছে, ওরা ভাগ করে ওই টাকাটা দেখ আমাদেরকে। 4 তারিখ সময় দিছে, 4 তারিখের মধ্যে আমরা টাকাটা নেওয়ার চেষ্টা করতেছি যারা দিছে। আর না, যদি 4 তারিখের পর হইলে যদি ওরা কোনো না নেয় সিদ্ধান্ত, আমরা তাহলে এর থেকে কঠোর সিদ্ধান্ত আমরা নিব। বাড়িতে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। পূর্বস্থলীতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। পূর্বস্থলীতে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে বেনিয়মের পর্দাফাঁস। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরে অভিযান, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান এবং কোনো চিকিৎসক ছাড়াই এই রক্তদান শিবির চলছে। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবির, সেখানেই অভিযান করা হয়। হাতে নাতে সেই বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে এবার বেনিয়মের পর্দাফাঁস করল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান করা হচ্ছে এবং সেই রক্তদান শিবির চলছে কোনো চিকিৎসক ছাড়াই। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চলছিল রক্তদান শিবির। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে অভিযান স্বাস্থ্য দপ্তরের টিমের, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। ঠিক কি অভিযোগ উঠেছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর থানার সামনে।
মথুরাপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, যেটা মথুরাপুরেরই একটি ক্লাব তারা আয়োজন করেছে। মথুরাপুর হাই স্কুলে এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং এই ক্যাম্পে আজকে হানা দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হানা দেওয়ার পরে এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। এই তুমি দেখতে পাবে থানা, আর ঠিক পাশেই হচ্ছে মথুরাপুর হাই স্কুল। এই হাই স্কুলেই চলছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। যে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের কাছে যায় সেটা হলো এই সরকারের কাছে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে রক্তের আকাল রয়েছে এই মুহূর্তে। আমরা জানি যে একদিকে দীর্ঘ নির্বাচন, তারপরে এই গরমের সময়, ফলে দুয়ের জেরে রক্তের একটা সংকট চলছেই গত মাসখানেক ধরে গোটা রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ আসে যে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে তারা সেভাবে রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত পাচ্ছেন কম। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালের যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে বেশি বেশি করে রক্ত জমা পড়ছে। এই রহস্যটা উদ্ঘাটন করতে নামেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যে কেন সরকারের কাছে রক্তের আকাল, বেসরকারি হাসপাতালগুলির কাছে রক্তের আকাল তুলনামূলক কম, কেন এই পরিস্থিতি। এটা জানতেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গড়িয়ার একটি নার্সিংহোম, হেলথ পয়েন্ট তার নাম, তারা একটি রক্তদান শিবির আয়োজন করেছে মথুরাপুর হাই স্কুলে একটি স্থানীয় ক্লাবের সহযোগিতায়। সেখানে হানা দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই হানাতে পর্দাফাশ হয় বেনিয়মের, যেটা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে উপহারের বিনিময়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য। উপহার দেওয়া হচ্ছিল কাউকে টেবিল পাখা, কাউকে স্ট্যান্ড ফ্যান, কাউকে আবার এয়ার কুলার গিফট হিসাবে দেওয়া হচ্ছিল। এবং শুধু উপহার দেওয়া নয়, এখানে রক্তদান শিবির আয়োজনের নিয়মও মানা হয়নি। যেখানে একজন MBBS পাশ করা চিকিৎসক উপস্থিত থাকা উচিত, সেখানে হোমিওপ্যাথি পড়ুয়া ইন্টার্ন দিয়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল এবং কি পরিমাণে রক্ত নিতে হবে তার মাপের কোনো যন্ত্রও ছিল না। যথেচ্ছ কোনো নির্দিষ্ট পরিমাপ না মেনে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এবং এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় গেছেন। ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং FIR করতে ঢুকেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।